अरबी आजमी ईरानी तुरानी तुर्की बाय अफगान मुसलमान मुसलमान तुमी तो मुसलमान चीनो अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा तौहीद की अमानत है सीनों में हमारे तो रात होक ना अधर আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এই বাংলাদেশকে আল্লাহ পাক শুধু ইসলামের খেদমতেই না সারা দুনিয়ার 200 কোটি মুসলমানের নেতৃত্বেও কাজে লাগাচ্ছেন প্রমাণ দিচ্ছি এই বাংলাদেশকে আল্লাহ পাক পৃথিবীর 100 150 200 রাষ্ট্রের মধ্যে যে প্রতিযোগিতা হয় সেই কুরআনুল কারীমের হিফজের প্রতিযোগিতায় বাংলাদেশ 1 নম্বর হয় আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আরব বিশ্বে বিশাল বিশাল দামি দামি মসজিদ কায়েম করা হয় সেই সব মসজিদের মুয়াজ্জিন ইমাম খতিব এবং তারাবির ইমাম বাংলাদেশ থেকে সংগ্রহ করে নেওয়া হয় ঠিক কিনা বলেন সারা দুনিয়ার মুসলমানদের পবিত্র হজের পর দ্বিতীয় বৃহত্তম সমাবেশ তাবলীগের ইজতিমা এই বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারের টঙ্গীর ময়দানে অনুষ্ঠিত হয় ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে নেতৃত্বে কাজে লাগাচ্ছেন ঠিক কিনা বলেন আল্লাহ চাচ্ছেন বাংলাদেশ ইসলামের হবে বলেন সুবহানাল্লাহ ভয় আছে কোনো আল্লাহ পাক গোপনে গোপনে নীরবে নীরবে শত সহস্র শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশকে আস্তে আস্তে ইমানের শক্ত ঘাঁটিতে রূপান্তরিত করেছেন সেই দুর্গের ইমানের সৈনিক কারা হাত তুলব লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে ভয় পান ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে ঠিক না ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে চায় না কিছু লোক বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম কেন আসলো মানায় না মানি না চলবে না থাকবে না রাখবো না বলার লোক ছিল না ইসলাম নাই না সেই লোকটাই নাই জোরে বলেন না কেন ইসলাম নাই না সেই লোকগুলাই নাই ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে আমরা কি ঘুমিয়ে থাকবো মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে ওরা কোরআনকে অসম্মান যদি দে দেখবো সেকে কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে ঠিক না রাত গভীর রাত পোহায় না রাত তো কাটে না রাত তো শেষ হয় না মানে রাত অনেকক্ষণ ধরে চলতেছে রাত অনেকক্ষণ ধরে চলতেছে মানে হলো রাত অনেকটা পার হয়ে গেছে রাত অনেকটা পার হয়ে গেছে অর্থ হলো কিছুক্ষণ পরেই সূর্য উঠবে ইনশাআল্লাহ শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলিতে ইসলামের সূর্য শহীদদের রক্ত স্নাত স্বাধীনতা এবং মুক্তির সূর্য ওঠার দিন অত্যন্ত নিকটবর্তী বলেন সুবহানাল্লাহ জাস্ট ওয়েট অ্যান্ড সি হে মুসলমানগণ শুধু একটু অপেক্ষা করুন আর ধৈর্য ধরে পর্যবেক্ষণ করতে থাকুন দেশ কোন দিকে যাচ্ছে জাতি কোন দিকে যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির পরিমণ্ডল কোন দিকে যাচ্ছে ভূ রাজনীতির গতিবিধি কোন দিকে যাচ্ছে আমাদের বড় বড় পরাশক্তিগুলির যে হিসাব নিকাশ কোন দিকে যাচ্ছে খালি খেয়াল করুন ইতিমধ্যে আমরা অনেক ইঙ্গিত অনেক কিছু টের পেয়ে যাচ্ছি এই তো 2024 2050 হইতে আর 24-25 বছর
দেখতে দেখতে চলে যাবে। এই কয়েক কিছু বছরের মধ্যে সারা দুনিয়ায় প্রধানতম সুপার পাওয়ার শক্তি হিসেবে ইসলামের উত্থান ঘটবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? প্রয়োজন আমাদের ঐক্য। পৃথিবীতে 200 কোটি মুসলমান, 10 দিয়া ভাগ দেন, 10% বের করেন, 10%-এর অবস্থান এই বাংলাদেশে প্রায় 20 কোটি মুসলমান। ঠিক কিনা? ভালো করে আদমশুমারি করলে 20 কোটির কম বাংলাদেশে মানুষ না, একটু বেশি হবে। এর মধ্যে 20 কোটি মুসলমান হবে। আমাদের দায়িত্ব আছে না? গোটা দুনিয়ার মুসলমান আমাদের ভাই, বলেন সুবহানাল্লাহ। এলাকার হিসাবে, সীমানার হিসাবে, মানচিত্রের পরিচয়ে, ভূখণ্ডের পরিচয়ে, নাগরিকত্বের পরিচয়ে আমরা সবাই বাংলাদেশে। ঠিক কিনা বলেন? ভাষার পরিচয়ে, ভাষাভিত্তিক জাতিসত্তার পরিচয়ে আমরা সবাই বাঙালি। ঠিক কিনা বলেন? আর চিন্তা চেতনা, উপলব্ধি, অনুভূতি এবং বিশ্বাসের পরিচয়ে আমরা সবাই মুসলমান। যখন বলবো আমি বাংলাদেশি, আমার সীমানা বাংলাদেশে সীমাবদ্ধ, জোর করে বাইরে গেলে অন্য দেশের লোকেরা গুলি করবে। ঠিক কিনা বলেন? আর যদি বলি আমি বাঙালি, তাহলে পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে তাদের সঙ্গে আমার সম্পর্ক কায়েম হয়ে যাবে। যখন বলবো আমি মুসলমান, আমার এই সীমানা, আমার এই সম্পর্কের এরিয়া বাংলাদেশ তো নয়, গোটা দুনিয়ায় এটা ছড়িয়ে যাবে। এবং শুধু দুনিয়ায় নয়, এই ইমানের পরিচয় কবর, হাসর এবং আমাদের পুলসিরাত পার হইয়া জান্নাত পর্যন্ত। ঠিক কিনা বলেন? এই জাতীয়তাবাদ সবচেয়ে উন্নত মানের জাতীয়তাবাদ। কথা ঠিক কিনা বলেন? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। ঠিক না বলেন? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ বা রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, কিংবা আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি, অথবা তুমি আফগান, তুমি তো একজন মুসলমান। এই যে মুসলিম জাতিসত্তার পরিচয়, এই যে উম্মাহ চেতনা, এই চেতনার বাইরে কি বাংলাদেশের যুবকরা থাকবে? বাংলাদেশের তরুণ যুবকেরা এখন তো মোবাইল শরীফের পিছনে অনেক সময় দেয়। ঠিক কিনা? এই দিন নয়, আরও দিন আছে। আমি আহ্বান জানাবো, হে তরুণেরা, হে যুবকেরা, মোবাইল টোবাইল এইগুলি তো ভালো মন্দে মিশ্রিত, তোমাদের হাতে এগুলি সহজলভ্য করে পৌঁছায় দেওয়া হয়েছে। পড়াশোনাটাকেও এখন মোবাইল ভিত্তিক করা হয়েছে তোমাদেরকে জাতিসত্তা ভুলে দেওয়ার জন্য, আত্মপরিচয় ভোলাইয়া বাঘের বাচ্চা থেকে বকরির বাচ্চা বানায় রাখার জন্য। ঠিক কিনা? আমরা কি বকরির বাচ্চা হয়ে থাকবো না বাঘের বাচ্চা হব? আমাদের যে পরিচয়, সেই পরিচয়ে আমরা দাঁড়ালে এই বাংলাদেশটা হবে ইসলামের দেশ, এই বাংলাদেশ হবে তাওহীদের দেশ, এই বাংলাদেশ হবে কালিমাতুশ শাহাদার দেশ, এই বাংলাদেশ হবে লা ইলাহা ইল্লাল্লাহ খচিত পতাকার দেশ। ঠিক কিনা? লাল সবুজ এক হাতে, আরেক হাতে কোরআন নিয়ে আমরা দাঁড়াবো। পৃথিবীর কোনো শক্তির সাধ্য নাই, সামর্থ্য নাই, দুঃসাহস নাই বাংলাদেশের জলে, স্থলে, আকাশে মাতব্বরি করতে আসে। ঠিক কিনা?
দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীন ও আরব हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। ठीक ना? बाधा भयहीन मुक्त स्वाधीन আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন, মুসলিম মোরা মানুষের গড়া মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার, অত্যাচারীর খোলা তলোয়ার কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার, রক্তচক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। বাতিল সে দবনে वाले ऐ आसमान नहीं हम सुबार कर चुका है तू इम्तिहा हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। तौहीদের আমানত, একত্ববাদের শক্তি গতি এবং পাওয়ার প্রত্যেকটা মুমিনের অন্তরে অন্তরে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। ঠিক কিনা ধরে বলেন? আমাদেরকে শুধু বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর কোন জমিন থেকে নাম নিশানা মুছে দিয়ে উচ্ছেদ করে দেওয়ার চিন্তা ভাবনা করলেও এটা মারাত্মক ভুল হবে। ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা নারে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এই তিনটা হচ্ছে 200 কোটি মুসলমানের জাতীয় স্লোগান। ঠিক কিনা?